হয়েছে কতদিন? 6 বছরের মধ্যে এই কার কাছে চিকিৎসা করছেন? আপনার তো প্রেসক্রিপশনে দেখা যাচ্ছে একজন প্যারামেডিক্স, এটা হলো ডিএমএফ এর কাছে চিকিৎসা করছেন আপনি। না, অনেক ডাক্তারের কোনো কাগজ পাচ্ছি না। মুখটা খোলেন, আমি আপনাকে একটু দেখি। আপনি আমাকে কখনো দেখাইছিলেন? আমার কাছে করার পরে এরপর কোথায় গেছেন? আমাকে না দেখে এখন একেবারে দেখাইছেন হলো মেডিকেল কলেজের একজন অ্যাসোসিয়েট প্রফেসরকে, এখন যা দেখাইছেন এই যে ডিএমএফ সে বর্ষকতা রাউত জানে জায়গাটার নাম মুন্সির ঘাটা, এই মহিলাকে দেখাইছেন, সে তো ডাক্তারই না। আপনি কেন ওনার কাছে কি জন্য? ওনার অনেক নাম ডাক বাচ্চা হয়, ওনার কাছে গেলে কেন দেখাইছেন? আমাকে দেখালেন কেন, আবার ওনাকে কেন দেখালেন? না, আমি দেখাইছি এখান থেকে আসা আমাদের অনেক, এই জন্য ওখানে আর কোনো এমবিবিএস ডাক্তার বসেন না, আপনি প্যারামেডিক্স পাইছেন। হ্যাঁ, ওনার ওর ফ্রেন্ড দেখা দিচ্ছে। এখন কেন আমার কাছে আসছেন? এখন ওনার কি অসুবিধা হচ্ছে এখন? এখন ওভারিতে পানি জমে গেছে। ওভারিতে পানি জমে গেছে, কি হয়েছিল? কেন পানি জমছে? আপনাকে ওই মহিলা কি চিকিৎসা দিছিল? ডিএমএফ প্যারামেডিক্স কি চিকিৎসা দিছিল? কোয়াক ডাক্তার কি 9টা ইঞ্জেকশন কি দিছে? আরএফএসএস যে আমাদের মতো গাইনি ডাক্তার পর্যন্ত দেয় না। আরএফএসএস গাইনি ডাক্তার দেয় না, যার রুমে আলট্রাসাউন্ড, যার চেম্বারে আলট্রাসাউন্ড মেশিন নাই, চেম্বারে বসে মনিটর করা যায় না, টিবিএস করে ফলিকুলোমেট্রি করা যায় না, এরকম ডাক্তার দেওয়া নিষেধ। আমাদের মতো যারা নিজের চেম্বারে রুগীর এক্সামিনেশন টেবিলের পাশে টিবিএস করে দেখতে পারে যে ফলিকল কত বড় হয়েছে, সেটা মনিটর করে দেয়। কিভাবে আপনি 9টা আরএফএস 9 দিন নিলেন? কোনো মনিটরিং স্যার এরকম কোয়াক ডাক্তারের কথা কত টাকা খরচ হয়েছে টোটাল? একটা আরএফএস এর দাম কত? একটা 1500 টাকা করে, একটা 4000 টাকা, 4000 টাকা। আবার এসসিজি ট্রিগারও দিচ্ছেন, এসসিজিও দিচ্ছেন, মানে ওইটাও দিছে, টিবিএস করে দিচ্ছে কি না করে দিচ্ছে? টিবিএস করে দিছে। ওই মহিলাকে আপনি টিবিএস করছেন, টিবিএস যে ডাক্তারের কাছে করছেন উনি তো বিশেষজ্ঞ ডাক্তার, উনি আপনাকে বলে নাই যে আপনার এত বড় রিস্ক, আপনি কেন এই কোয়াক ডাক্তারের কাছে গেছেন? কিছু বললো না? সে তো একজন বিশেষজ্ঞ। উনি বলে নাই যে আপনার ওই যে আচ্ছা, কার কাছে দেখাইছেন এটা? এটা আপনি আপনার প্রত্যেকটা মোট বড় বড় ফলিকল আসছে 6টা, আর ছোট অসংখ্য। সেটা আপনি করছেন কবে? 10 তারিখে। আর আজকে তো ডিম ফেটে গেছে। আপনি ইয়েটা দিয়েছেন কখন এই ইঞ্জেকশনটা? এইচসিজি আজকে 13 তারিখ। আজকে আপনার এইচসিজি ইঞ্জেকশন কখন দিয়েছেন? 4000 টাকা যেটা লাস্টে, আজকে হলো 24 তারিখ, তাই তো? 13 তারিখ থেকে 24 তারিখ কতদিন হয়ে গেল না? তো আপনার এখন কি অসুবিধার জন্য আমার কাছে পাঠিয়ে দিল? পেট ফুলে গেছে, পেটে পানি, প্রচণ্ড ব্যথা। এই কন্ডিশনটাকে বলে বমি, ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম। যদি এরকম আরএফএসএস বা এরকম গোনাডোট্রপি মুখস্থ দেয় কোনো মনিটরিং ছাড়া আপনাকে যেভাবে দেওয়া হয়েছে, তাহলে এই ঘটনা ঘটে। আমার কাছে অনেক রুগীরা চায় যে বিদেশে আমি ওষুধ লিখে দিই, বা তারা আমি ওষুধ লিখে বাসায় বসে চিকিৎসা করবে, তখন আপনার মতো এরকম হবে। কীভাবে আপনি একটা কোয়াক ডাক্তারকে দেখাতে পারলেন? চারপাশে এত এফসিপিএস করা ডাক্তার ঘুরতেছে, বসে আছে। আমার ওনার সিরিয়াল পান না, কিন্তু সিরিয়াল পায় না বা দূরে না, আপনার রাউজানে তো হাজার হাজার ডাক্তার, প্রতি শুক্রবারে অনেক ডাক্তার যায়। এই যে আপনাদের সাথে ব্যবহার ভালো করা যায় না আসলে, এগুলি আকামগুলো অন্য মানুষরা করবে, দোষ পড়বে ডাক্তারের। এখন চিটাগাং মেডিকেলে ওষুধ লিখে দিচ্ছি, কেন ওইখানে যেন এই রাতের বেলাতে আপনি গেলেও ভর্তি হলো, তো ওখানে এই চিকিৎসা পান, সেজন্য আমি সব লিখে দিচ্ছি। ওরা কিছু ইনভেস্টিগেশন দিলাম, সিরাম ইলেকট্রোলাইট, তারপর হলো অ্যালবুমিন, এগুলি স্টাডিওল, এগুলি করে মেডিকেলে যান। কালকে আমি ওষুধ আজকে যা লেখা লিখে দিচ্ছে ওগুলি ওরা দিবে, ওদের সাথে আমরা, আপনার ভর্তি হলে ওরা আমাদেরকে ফোন করবে মেডিকেল থেকে, ওষুধ বলে দিব। আর কালকে আপনার হয়তো আইসিইউ লাগতে পারে, যে অবস্থা দেখতেছি। মেডিকেল ছাড়া বাইরে পারবেন? সামর্থ্য আছে? বাইরের আইসিইউতে মেট্রোপলিটনে ভর্তি হতে পারবেন? সামর্থ্য আছে? আমি তো জানি না, আইসিইউতে অনেক টাকা, 8-10 হাজার টাকা প্রতিদিন লাগবে। আমি জানি না, আইসিইউ অনেক কস্টলি। আপনি তাহলে চিটাগাং মেডিকেলে যান। যদি যেহেতু আপনি কোয়াককে দেখাচ্ছেন, তার মানে আপনার এবিলিটি ভালো না দেখে তো কোয়াক দেখাতে হচ্ছে, তাহলে আপনি চিটাগাং মেডিকেলে যান, ওইখানে আপনাকে ওরা ইয়া করবে। ভালো ট্রিটমেন্ট আমি লিখে দিচ্ছি, আপনি তো ভালো ট্রিটমেন্ট।
না, চিটাং মেডিকেলে চিকিৎসা হবে, এটা আমার আন্ডারে হবে না। আর এটা চিটাং মেডিকেল স্যারের চিকিৎসা হবে না আপনাকে। আপনার যে লেভেলে মনিটরিং লাগবে সেই লেভেলে মনিটরিং চিটাং মেডিকেলে যাইতে হবে। জি না, এখানে আপনাকে আমি একা চিকিৎসা করলে হবে। প্রাইভেট হাসপাতালে অনেক বেশি টাকা লাগে, সরকারি হাসপাতালে তো মোটামুটি কম খরচ আপনি পারবেন, চিটাং মেডিকেলে যাইতে হবে।